আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম তেল ছাড়া নরম তুলতুলে তালের কেক। আর চুলার মধ্যে চা বসিয়ে আপনারা খুব সহজে একেবারে অল্প সময়ের মধ্যে এই কেকগুলো বানিয়ে নিতে পারেন, আর খেতে ভীষণ মজার হয়। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। এখানে আমি আগে থেকে ঘন করে নেওয়া 1 কাপ দুধ নিয়েছি, দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। একটু দুধের সাথে চিনি মিশিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিব একটু লবণ। এখন লবণ চিনি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গেছে, এখন দিয়ে দিব তাল। এই তালগুলো আমার গত বছরের তাল। আপনারাও যদি আমার মতো তাল সংরক্ষণ করতে চান, তাল একবারে ঘন করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, তাহলে তালের স্বাদ আর কালার কোনো রকম নষ্ট হবে না, একই রকম থাকবে। তো আমি দুধের সাথে তাল মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, একটা স্টিনারে নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। একটু আমরা চালনিতে চেলে নিচ্ছি। আপনারা এই তালের কেকের মধ্যে যদি পানি না দিয়ে শুধু দুধ আর তাল দেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে, কিন্তু আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব একেবারে ফ্রেশ কোরানো নারকেল। তালের কেক কিংবা বড়া যাই হোক না কেন, নারকেল দিলে খেতে বেশি ভালো লাগে। তা আমি 1 কাপ নারকেল দিয়ে দিয়েছি। এখন নারকেল মিশিয়ে নিব। তা আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিব। এই ব্যাটারটা একেবারে ঘনও হবে না, আবার একবারে পাতলাও হবে না, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আমি এই ব্যাটারটা বানিয়েছি 1 কাপ তাল, 1 কাপ দুধ, 1 কাপ আটা, সব কাপ মেপে দিয়েছি। এখানে আমি কিছু কেকের বাটি নিয়েছি, আমি তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা যে কোনো স্টিলের বাটি, কাপ, যে কোনো কিছু নিতে পারেন। তা আমি চামচ দিয়ে দিচ্ছি। আমরা একবারে বাটিটা পুরাই দিব না, ফুললে পড়ে যাবে। তা আমি চুলার মধ্যে আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা স্টিলের প্লেট। এখন আমি বাটিগুলো বসিয়ে দিয়েছি, আর একটা কাপের মধ্যেও দিয়েছি। ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে এই কেকগুলো হয়ে যাবে। আর ঢাকনা ফুটোটা বন্ধ করে দিয়েছি। এই 5 মিনিটের মধ্যে আমি একটু ঢাকনা সরিয়ে কেকটা হওয়ার আগে নারকেল কোড়ানো উপর থেকে দিয়ে দিচ্ছি, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার কেকগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমি একইভাবে সবগুলো কেক বানিয়ে নিব। তা আমার তালের কেক হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সহজ তৈরি করা। আর এখানে কোনো রকম তেল লাগে নাই। একবার হলো এই তালের সিজনে বানিয়ে খাবেন। এই কেকগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়। আর আপনারা তো দেখেছেন এখানে কোনো রকম তেল নাই, আর অনেক বেশি সফট হয়। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।